আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো Google সার্চ সম্পর্কে। এই Google সার্চের যত খুঁটিনাটি আছে আজকে আমি আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আপনাদের মোবাইল ওপেন করার পর Play Store নামে কোনো স্টোর পেয়ে থাকেন, অ্যাপ স্টোর, তাহলে সেখানের মধ্যে সার্চ দিবেন Google লিখে। সার্চ দেওয়ার পর দেখবেন যে ১ নম্বরেই সেটা চলে আসছে। সেটার নাম হচ্ছে Google সার্চ। আমরা সেটাকে Google নামে চিনি। এই Google সার্চের সিমিলার অ্যাপ অ্যাভেইলেবল আছে, সেটা হচ্ছে Google Go। আমরা যদি Google Go তে ক্লিক করি তাহলে এই Google Go টাও কিন্তু ইনস্টল হয়ে যাবে। বাট এটা হচ্ছে আপনার Google সার্চের পরে Google Go। অর্থাৎ আপনি Google Go র থেকেও পাওয়ারফুল হচ্ছে Google। তাহলে আমরা এই Google আজকে ইনস্টল করব। আর এটার ভিতরে কি আছে না আছে, এটা দিয়ে কি করা যায় না করা যায় সবকিছু আজকে আপনাদেরকে জানিয়ে দেব। প্লে স্টোর থেকে আজকে আমি শুরু করব এই Google সম্পর্কে। এই Google এর ভিতরে কি আছে? এই Google এর প্রাইভেসি পলিসি কোথায়? কি বলছে প্রাইভেসি পলিসিতে? তারা কি ডাটা নিচ্ছে? তারপর আ Google এর ইউজার কত? Google এর আপনার ডাউনলোড কত? Google আপনার মোবাইল থেকে কি পারমিশন নেয়? Google আপনার মোবাইলে Android কত ভার্সন পর্যন্ত সাপোর্ট করে? ইউজার এগ্রিমেন্ট এ কি আছে? ডিসক্লেইমার এ কি আছে? এবং বিভিন্ন UI ইন্টারফেস সম্পর্কে আজকে আমরা জানবো। সেটা হচ্ছে Google। যাই হোক, আমরা যদি একটু নিচে চলে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি More by Google LLC। অর্থাৎ Google এর শুধুমাত্র কিন্তু Google নয়, তার কিন্তু আরো অনেক অ্যাপ আছে। সেগুলোকে Google LLC কোম্পানির ভিতরে আছে। আমি যদি Google LLC সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, তাহলে যদি আমি এখানের মধ্যে লিখে সার্চ দেই CHS চার্ট জিপিটি, সেই চার্ট জিপিটিও কি করলাম, আমি এটাকে ইনস্টল দেব। আর এখন আপনাদেরকে জানিয়ে দেব যে Google LLC এর মিনিং কি, অথবা LLC নাম দিল কেন? যদি আমি Chrome ব্রাউজারের মধ্যে চলে যাই, Chrome ব্রাউজারের মধ্যে যাওয়ার পর আমি Google এর মধ্যে সার্চ দেই যে Google LLC কি? তাহলেই আমাকে তারা কিন্তু উত্তর দিয়ে দিবে। সেজন্য আমি এখানের মধ্যে সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানের মধ্যে লিখব GOOGLE Google LLC, বাংলাতে লিখব কি? এখানে আমাকে কিন্তু তারা উত্তর দিয়ে দিবে Google LLC কি? আমি এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখি আমাকে তারা কি পাঠিয়ে দেয়। আমি কিন্তু বাংলাতে সার্চ দিয়েছি। এখানে যেহেতু এটা কি দিয়েছি। যদি এটা ইংলিশ হতো তাহলেও কিন্তু আমি সেটাকে বাংলা করতে পারতাম। এই ট্রান্সলেট এর মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাকে ইংরেজিগুলা বাংলা করে দিবে। আর বাংলাগুলা ইংরেজি করে দিবে। যাই হোক, Google LLC একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যারা ইন্টারনেট ভিত্তিক পরিষেবা এবং পণ্য বিশেষভাবে কাজ করে। এর মধ্যে রয়েছে অনলাইন বিজ্ঞাপন, সার্চ ইঞ্জিন, ক্লাউড কম্পিউটিং, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। Google ইনকর্পোরেটেড একটি সহযোগী প্রতিষ্ঠান, যা এখন Alphabet ইনকর্পোরেটেড এর একটি অংশ। সংক্ষেপে Google LLC হলো একটি প্রযুক্তি কোম্পানি। Google মূলত ইন্টারনেট সম্পর্কিত বিভিন্ন পরিষেবা ও পণ্য তৈরি ও সরবরাহ করে। একটি আমেরিকান কোম্পানি, এর সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। একটি সহযোগী প্রতিষ্ঠান, এটি আলফাবেট ইনকর্পোরেটেড একটি অংশ। বিভিন্ন ক্ষেত্রে কাজ করে Google সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং, বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে কাজ করে। এই Google সম্পর্কে আমরা জানলাম। এখন Google LLC এর মিনিং যদি আমরা আপনাদেরকে
দেখাতে চাই তাহলে এর মিনিং আমরা পেয়ে যাব। যদি একটু খুঁজি, যাই হোক এখানে গুগল লেখা আছে। আমি এখানে এলএলসি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে উইকিপিডিয়াতে দেখাবে গুগল এলএলসির ইংরেজি মিনিং। এখানে বলতেছে গুগল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। হ্যাঁ, গুগল এলএলসি অর্থ হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। এই এলএলসির মিনিং হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। যাই হোক আপনারা বুঝতে পারছেন যে গুগল এলএলসির মিনিং কি। এখন চলে যাই আমরা আমাদের সেই বিস্তারিত গুগল সার্চের মধ্যে। সেজন্য আমি হোম বাটনে ক্লিক করলাম। এখানে একটি হোম বাটন আছে। ব্যাক বাটন দিয়েও কিন্তু সেখানে যেতে পারবো। যাই হোক এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমি আবার চলে যাব প্লে স্টোরের মধ্যে। আর আপনাদেরকে জানিয়ে দেব গুগল সার্চ সম্পর্কে। তো আমরা ছিলাম গুগল সার্চের মধ্যে। এই জায়গার মধ্যে আমরা গুগল সার্চ দেব। সার্চ দেওয়ার পর এটা চলে আসবে। তারপর দেখবো যে গুগলটা এখানের মধ্যে চলে আসছে। তো প্লে স্টোরের মধ্যে গুগলের কি ইনফরমেশন আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই গুগলের স্ক্রিনশট গুলো আপনারা দেখে নিন। এখানে যে স্ক্রিনশট দিয়েছে সেইগুলো হচ্ছে ট্যাবের জন্য। কারণ আমি বড় একটি ট্যাব দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এবং সেটা শেয়ার করতেছি। তারপর এখানে এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অটো এবং উইডজেট। যদি অ্যাবাউট দিস অ্যাপ, এই অ্যাপ সম্পর্কে আমরা জানি, তাহলে এখানের মধ্যে আপনি পাবেন যে হোয়াটস নিউ, অর্থাৎ গুগলের মধ্যে এগুলো নতুন ইমপ্রুভ করা হয়েছে। কি ইমপ্রুভ করা হয়েছে? ইউজ ভয়েস কমান্ড হোয়াইল নেভিগেটিং। Even when your device has no connection, try saying cancel my navigation, what's my ETA, or what's my next turn. যাই হোক এখানে ইংলিশে লিখে দিয়েছে, সেগুলিকে আপনি পড়ে নেবেন। তো এখানে কিন্তু আছে প্রাইভেসি পলিসি সম্পর্কে। আমরা যদি প্রাইভেসি পলিসির মধ্যে ক্লিক করি তাহলে আমাদের একটা সাইটের মধ্যে নিয়ে যাবে। এটা হচ্ছে সর্ব সাইট। সর্ব সাইট বলতে কি? এই বিশ্বের মধ্যে বর্তমানে ১ নম্বরে আছে গুগল। সেই গুগল সার্চের প্রাইভেসি পলিসি বুঝতেই পারতেছেন, এটা অনেক বড় প্রাইভেসি পলিসি এবং সর্বফার্স্ট সর্ববড় বললেও কিন্তু ভুল হবে না। এটা প্রাইভেসি পলিসি, এটা শুধুমাত্র গুগল মেইনটেইন করে। আপনি গুগল সার্চের প্রাইভেসি পলিসি সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি যদি যে ভাষার লোক হয়ে থাকেন সেখানের মধ্যে সেই ভাষা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। এখন আমাকে বাংলাতে বুঝিয়ে দেবে গুগল সার্চের প্রাইভেসি পলিসি গুলো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা আমাকে বুঝিয়ে দিচ্ছে। সময়ের মাধ্যমে অনুসন্ধান করুন। ১৯৯৭ সালে আমাদের যাত্রা শুরুর পর থেকে আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সাহায্য করার জন্য গুগল সার্চ ক্রমাগত বিকশিত হচ্ছে। তো এখানের মধ্যে তারা নীতিগুলো দিয়ে দিয়েছে। এখানে আছে গুগল সম্পর্কে জানতে, এখানে গুগল পণ্য, এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি, এখানে হচ্ছে আপনার শর্তাবলী। যাই হোক আমরা আবার ফিরে যাই। সেই প্লে স্টোরের মধ্যে আমরা ছিলাম। প্রাইভেসি পলিসি দেখে আসলাম। এখানে আছে কনটেইনস অ্যাডস, অর্থাৎ অ্যাডস আর প্লেস বাই দ্য অ্যাপ ডেভেলপার। ডেভেলপার কি বলেছে? ডেভেলপার বলেছে এখানের মধ্যে কি অ্যাডস আছে। যাই হোক এটার ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন। এই ভার্সন আপনারা কি বুঝতে পারবেন এই ভার্সনটা কি? এখানে আছে ১৬.২৫.৪৬.BE.X86
104 বাবা রে বাবা! এত বড় ভার্সন। লাস্ট গুগল আপডেট দিয়েছে ২ জুলাই। আজকের তারিখ হচ্ছে আমি যেই তারিখে ভিডিও করতেছি, আজকের তারিখটা হচ্ছে ৮ জুলাই। তাহলে ৬ দিন আগে গুগল এটা আপডেট করেছে। তারপর ডাউনলোডস হয়েছে দেখুন সংখ্যা গুনতেই পারবেন না এত সংখ্যা। এটা ডাউনলোড সাইজ হচ্ছে ৮৪ এমবি এবং এটা 9 ভার্সনের নিচে চলবে না, 9 ভার্সনের উপরে চলবে। আর আমরা আগে পড়েছিলাম গুগল এলসি সম্পর্কে। তো এটা সর্বপ্রথম রিলিজ হয়েছিল ২০১০ এর আগস্টের ১২ তারিখ। অর্থাৎ ২০১০ সালের আগস্টের ১২ তারিখ। এখানে তারা কি পারমিশন নেয়? ক্যালেন্ডারের পারমিশন নেয়, ক্যামেরার পারমিশন নেয়, কন্ট্রাক্টস এর পারমিশন নেয়, লোকেশনের পারমিশন নেয়, মাইক্রোফোনের পারমিশন নেয়, কল লগের পারমিশন নেয়, ফোন কলের পারমিশন নেয়, এসএমএস এর পারমিশন নেয়, স্টোরেজের পারমিশন নেয়, আদার্স এগুলোর পারমিশন কি করে? তারা নিয়ে থাকে। স্টার্ট মোড এ প্রিন্টারও নেয়, ইনস্টল শর্টকাটেরও নিয়ে নেয়, কন্ট্রোল ভাইব্রেশন এর নেয়, ব্লুটুথ নেয়, ওয়াইফাই এর নেয়, রিসিভ ডাটা নেয়, তারপর অ্যাডভার্টাইজিং আইডি পারমিশন নেয়, তারপর আনসার ফোন কলস এগুলোর যাবতীয় মোটামুটি সবকিছুর পারমিশন কি করে? গুগল সেগুলো থাকে। আমরা এখন পারমিশন সম্পর্কে জেনে আসছিলাম। এখন আমরা চলুন জেনে নিই ডাটা সেফটি সম্পর্কে। তো এখানে কি বলছে? The developer has provided this information about how this app collects, share and handles your data. যদি আমি এটাকে করি, ডাবল ক্লিক করে এটাকে দেখতে চাই এখানে কি বলছে? তাহলে এখানে বলতেছে ডেভেলপার বলেছে ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়, শেয়ার করা হয় এবং তারা সেটা কি করে? হ্যান্ডেলস ও করে। ডাটা সেফটি সম্পর্কে আমরা জানি। তারা ডাটা থার্ড পার্টির কাছে কখনোই বিক্রি করে না কিংবা শেয়ার করে না। তারা কি ডাটা কালেক্ট করে? তারা অ্যাপ ইনফো অ্যান্ড পারফরম্যান্স থেকে ডাটা কালেক্ট করে। ক্র্যাশ লগ, ডায়াগনস্টিক, আদার অ্যাপস পারফরম্যান্স ডাটা, তারপর পার্সোনাল ইনফরমেশন থেকে তারা ডাটা কালেক্ট করে। নেম, ইমেইল অ্যাড্রেস, ইউজার আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর আদার ইনফো। ওয়েব ব্রাউজিং থেকে তারা ডাটা কালেক্ট করে। ওয়েব ব্রাউজিং হিস্টোরি দেখতে পাচ্ছেন? ওয়েব ব্রাউজিং হিস্টোরি কিন্তু তারা কালেক্ট করে। অ্যাপ ফাংশনালিটি, অ্যানালাইটিক, ডেভেলপার কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং, fraud prevention, security and compliance, personalization. তারা মেসেজের তথ্য করে। তারপর তারা ফাইল অ্যান্ড ডক্স কালেক্ট করে। ক্লাউড প্রিভেনশন, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স। তারা লোকেশন কালেক্ট করে উভয়টি। প্রিসাইজ লোকেশন এবং অ্যাপ্রক্সিমেট লোকেশন উভয়টি তারা কালেক্ট করে। কে কোথায় আছে তারা কিন্তু এই অ্যাপ যারা চালান তারা কিন্তু সমস্ত ট্র্যাক গুগল করে। ডিভাইসের আধার আইডি কালেক্ট করে। এইজন্য কালেক্ট করে। অ্যাপ ফাংশনালিটি, অ্যানালাইটিক, ডেভেলপার কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং, ফ্রড প্রিভেনশন, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, পার্সোনালাইজেশন, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট। তারা অডিও কালেক্ট করে। অ্যাপ ফাংশনালিটি, অ্যানালাইটিক, ফ্রড প্রিভেনশন, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স। তারা কন্টাক্ট কালেক্ট করে, আপনার কন্টাক্ট নাম্বার। তারা ফটো এন্ড ভিডিও তারা কি করে? কালেক্ট করে। কি করতেছেন সারা এগুলো কালেক্ট করে। তারা সার্চ হিস্ট্রি কালেক্ট করে। তারপর তারা করে, তারা ফাইন্যান্সিয়াল ইনফো তারা কালেক্ট করে, ইউজার পেমেন্ট ইনফো তারা কালেক্ট করে। পার্সোনাল সিকিউরিটি প্র্যাকটিসের জন্য ডাটা ইজ এনক্রিপ্ট আপনার সব যাবতীয় সমস্ত যেগুলো কালেক্ট করে সেগুলো তারা ভালো করে সংরক্ষণ রাখে, সেগুলো অন্যত্র ছড়িয়ে পড়ে না। তারপর তারা ইন্ডিপেন্ডেন্স সিকিউরিটি রিভিউ। This app has been independently validated against a global security standard. সি ডিটেইলস এ ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে একটি ব্রাউজারের মধ্যে, আপনি সেগুলো পড়ে আসতে পারেন। তারপর আমরা এটা পড়তেছি না। তারপর আমরা যদি আবার ব্যাক বাটনে যাই, ব্যাক বাটনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা ডিলেশন।
developer can provide was for you to data collected by this app. তারা কি করবে? ডাটা কালেক্ট করবেই। RAM of data, হ্যাঁ? আপনি ডেভেলপারকে কি করতে পারেন? রিকোয়েস্ট করতে পারেন যে আমার ডাটা কালেক্টেড যেগুলো করেছিলে সেগুলো সিকিউরিটি। তাহলে আপনি ডাটা অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে পারবেন এখানে। সেগুলো কিন্তু আছে। আপনার Google অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। আপনি যেকোনো সময় নিজের Google অ্যাকাউন্ট মুছে আপনি মত পরিবর্তন করলে ফিরিয়ে তারপর এগুলো আপনারা পড়ে নেবেন। আমার Google অ্যাকাউন্ট হ্যাক করা হলে কিভাবে তা মুছে দেব? এগুলো আপনি পরে কি করতে পারবেন? এগুলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপরে ম্যানেজ ইউর ডাটা। এখানে যদি ম্যানেজ ইউর ডাটা ক্লিক করেন তাহলে আপনি এখানের মধ্যেও দেখতে পারবেন যে আপনার Google অনেক ডাটা এখানে আছে। গোপনীয়তা করা বিভিন্ন অ্যাক্টিভিটি আপনার যাওয়া বিভিন্ন আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ব্যবহার করা অ্যাপ ও পরিবেশে থেকে সেবা থেকে ডেটা পাওয়া এগুলো আপনি পড়বেন। যে আমি এখন নিচে যাচ্ছি না যার কারণে এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস আছে এজন্য আমি নিচে যাচ্ছি না। তখনের জন্য আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। যাই হোক আমরা বাহির সম্পর্কে জানলাম। প্লে স্টোরের মধ্যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু করে ডাটা তাদের কাছে ভালো মতোই থাকে, অন্য কোথাও ছড়িয়ে পড়ে না। ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিশন আছে এবং আপনি চাইলে অ্যাকাউন্ট ডিলিটের জন্য রিকোয়েস্ট করতে পারেন তাদের কাছে। এখানে আরো যে অপশন ছিল সবগুলোই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হাজার মানুষ কিন্তু এখানে রিভিউ দিয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ ১৩ লক্ষ মানুষ এটাতে রিভিউ দিয়েছে। আপনিও এখানের মধ্যে রিভিউ দিয়ে আসতে পারেন এই অ্যাপ সম্পর্কে। করি Google অ্যাপের মধ্যে। এই Google অ্যাপের মধ্যে কি আছে না আছে সবকিছু আজকে জানিয়ে দেব। তো আমি এখন ধৈর্য ধরে এই Google অ্যাপ সম্পর্কে জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কয়টি অপশন দেখা যাচ্ছে। একটি আছে হোম, একটি আছে সার্চ অপশন। আপনি এখান থেকে সার্চ দিতে পারবেন। তারপর আ এখানে আরেকটি আছে নোটিফিকেশন অপশন। তারপর এখানে নোটিফিকেশন দেখতে পারবেন, নোটিফিকেশন আসলে। তারপর নিচে আছে অ্যাক্টিভিটি অপশন। এই অ্যাক্টিভিটি মানে কি? মানে আপনি কোন জায়গায় গেছেন, আপনি কি করছেন সেগুলি এখানের মধ্যে দেখাবে অ্যাক্টিভিটিতে। তো আমি এবং Google LLC সম্পর্কে জানার জন্য সার্চ দিয়েছিলাম। তারপর অ্যাপ মার্কেট সম্পর্কে আমি সেই ২ টা আর আজকের ২ টা সার্চ দিয়ে এখানের মধ্যে চলে আসছে। আপনি এখানের মধ্যে অ্যাক্টিভিটি বলতে আপনার পূর্বের হিস্ট্রি সম্পর্কেও কিন্তু এখানের মধ্যে দেখা যাবে। তো আমি যেখানে গিয়েছিলাম সেগুলো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে হিস্ট্রি, অ্যাক্টিভিটি মানে হিস্ট্রি। তারপর এখানে যদি আমরা ব্যাক করি তাহলে এখানে দেখতে পারবেন ডানদিকে একটা ইমেইল অ্যাড্রেস আছে। এখানে আমি আর ক্লিক করতেছি না। এখানে ক্লিক করলে আমার ইনফরমেশন দেখাবে, ব্যক্তিগত ইনফরমেশন যার কারণে দেখাচ্ছে না। দেখতে পরে AI মুড আপনি দিতে পারেন, হাই কেমন আছো? হাই অথবা হাই আছো। তো আমি এখানে একটা মেটা AI মুডকে লিখে দিলাম, হাই কেমন আছো? দেখি সে আমাকে কি উত্তর দেয়। AI মুড ইজ অর অ্যাকাউন্ট। হ্যাঁ, আমার অ্যাকাউন্টের মধ্যে AI মুডটি বর্তমানে এভেইলেবল না। তারপর আমি যদি আবার ব্যাক যাই, ব্যাক যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন
একটা আমার স্টোরেজের মধ্যে নিয়ে গেছে। এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্রান্সলেটর অপশন এখানের মধ্যে যোগ করে দিয়েছে। তো আপনি যেকোনো কিছু কিন্তু এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। তো ট্রান্সলেট করার জন্য আমি এটা এভাবে ফটোতে ক্লিক করলেও ট্রান্সলেট করতে পারবেন। অথবা যেকোনো একটি ট্রান্সলেট করার জন্য আমি যদি এটার স্ক্রিনশট নিয়ে নেই এবং নেওয়া যায়। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিই। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিলাম। যাই হোক একটা স্ক্রিনশট আমি নেই। আচ্ছা যাই হোক এটা সম্পর্কে পরে বলে দেব। তারপর এখানের মধ্যে আছে ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন। এই ২ টা হচ্ছে আপনার ইনফরমেশন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় ওয়ার্লড ওয়াইড এর যত খবর আছে, সব খবরগুলো আপনারা এখানের মধ্যে দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই অ্যাপটি মনে করেন আমার মোবাইলে আছে। বাট কোথায় থেকে আসলো? কোত্থেকে আসলো? এর বাড়িঘর কোথায়? এটা ইনস্টল কে করেছে? কোথায় থেকে করা হয়েছে? সমস্ত কিছু যদি আপনি না জানেন তাহলে